হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আল্লাহর রহমতে। এই যে দেখেন, আজকে লাল চাল, অঘ্রাণ মাসের যে চাউলগুলো আমন ধানের চাল, লাল চাউল হয় দেশের বাড়িতে, সেই লাল চাউলের ভাত খাবো। এই যে দেখেন, এখন রান্না করব লাল চাউলের ভাত। তা আপনাদেরকে দেখাবো লাল চাউলের ভাত। উদ্দেশ্য না, উদ্দেশ্য হয়েছে ফ্যান। লাল চাউলের ফ্যান আমি অনেক বছর যাবৎ খাই না, সেজন্য আমি লাল চাউলের ভাত রান্না করে ফ্যান দিয়ে ভাত খাবো। আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন আপুরা লাল চাউলের ফ্যান কখনো জীবনে একবার খেয়েছেন, আমাকে কমেন্টস করে জানাবেন। লাল চাউলের ফ্যান এত মজা, দুধের চেয়েও মজা। তো দেখেন, আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি ভাত খাবো ফ্যান দিয়ে। এই যে ভাত নিয়েছি, চাউলগুলো একটু বেশি সাদা হয়ে গেছে, সেজন্য সাদা ভাতের মতো দেখাচ্ছে। এগুলো কিন্তু অনেক লাল হয় চাউল, বেশি সাদা করে ফেলছে মেশিনে। তো এই যে এখন আমি ফ্যান নিয়ে খাবো ভাতে। যে অনেক মজা, দুধের চেয়েও বেশি মজা। যারা একবার খেয়েছেন তারা এর স্বাদ বোঝেন, যারা খাননি কখনো তারা এর স্বাদ বুঝবেন না। গ্রামের বাড়িতে যদি কারো লাল চাউল থাকে তাহলে এই লাল চাউলের ফ্যান খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু মজা লাগে। তো এখন আমি নাস্তা করে এখন কুমড়ো ফুল, এই যে দেখেন কতগুলো কুমড়ো ফুল নিয়ে আসছি, কুমড়ো ফুলগুলো আমি ভাজি করব। ফুলগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে বোটাটা ফেলে তারপরে আমি এখন ফুলের মতো একটা ভাজ করে নিয়েছি। তো প্রথম আমি সাদা কয়েকটা ভেজে দেখব কীরকম দেখা যায়, তারপরে আমি হলুদ মিশাবো চাউলের গুঁড়া দিয়ে। এখানে আতপ চালের গুঁড়া দিয়ে আমি এখন কুমড়ো ফুলগুলো ভেজে নিচ্ছি। তো এগুলোর মধ্যে আমি হলুদ মিশাইছি, আর প্রথমে সাদা ভেজেছি, সাদা কালারটা সুন্দর লাগে না। এখন হলুদ দিয়ে ভেজে নিব, হলুদ দিয়ে ভেজে দেখাচ্ছি কোনটা ভালো লাগে। এটা সাদাটা তেমন কালারফুল হয়নি, ফুটেনি। তো আমি সেজন্য হলুদ দিয়েও ভাজবো, দুইভাবে ভেজে আমি দেখাচ্ছি। এই তো এগুলো হলুদ দিয়ে ভেজেছি, তো হলুদ কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আতপ চালের গুঁড়া দিয়ে ভাজলে কিন্তু একটু মচমচে হয়, খেতে অনেক মজা কুমড়ো ফুল ভাজা। তো এগুলো রান্না করে কুমড়ো ফুলগুলো ভেজে আমি এখন মেলাতে যাব, সেই জন্য আমি শর্টকাটে সব কিছু করেছি। তো এই তো আমি মেলাতে চলে আসছি। দেখেন বাচ্চাদের বেলুনগুলো কত সুন্দর লাইট জ্বলতেছে, মনে হয় এরকম বেলুন কিনে আমিও খেলি, ছোটবেলার কথা মনে পড়ে যায়। তো অনেক কিছু দেখাবো, সাথে থাকেন। একটা স্টলে ঢুকেছি, স্টলে দেখেন এগুলো বেতের, বাঁশের সব কিছু এখানে। পণ্যগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে। তো সুন্দর একটা বিড়াল দেখাবো আজকে। এই স্টলে একটা বিড়াল আছে, বিদেশি বিড়াল। আমার সাথে থাকেন। এই তো বিড়ালটা দেখেন, সবাই এগুলো হাতাচ্ছে বিড়ালটারে, আমি কিন্তু ধরি নাই, আমার ভালো লাগে না। বিড়ালের পশম দেখতে আমার কেমন লাগে, তবে বিড়ালটা কিন্তু অনেক সুন্দর। দেখেন কম্বলের মতো, পশমের মতো বিড়ালটা সাইজে অনেক বড়, কিন্তু বিড়ালটা অনেক সুন্দর দেখতে, বাস্তবে দেখতে কিন্তু অনেক সুন্দর। তবে এই স্টলে কিন্তু অনেক কিছু আছে কেনাকাটার জন্য। আমি শুধু বিড়ালটার ছবি উঠাইছি, বিড়ালটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এই যে এখানে ক্লিপ আছে, ফুলদানি, যার যেটা মন চায় সব কিছু আছে। ফুলগুলো খুব সুন্দর লাগছে, সেজন্য আমি উঠিয়ে নিলাম। কেনাকাটাও কিছু করেছি। আমার সাথে ভাইয়ের মেয়েরা গেছে, ওরা কেনাকাটা করতেছে আর আমি একটু ভিডিও করতেছি। ওরা বলতেছে ফুপু এটা তোলো, ওটা তোলো। তো খাবারের স্টলে চলে আসলাম, দেখেন কত রকমের খাবার আছে। এ পর্যন্ত যারা আসছেন সবাই একটা লাইক দেন প্লিজ, লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে আমার সাথে থাকেন।
এখানে কদমা দেখেন কত সুন্দর খাবারের জিনিস। তো চলে আসলাম স্টিলের দোকানে। কত রকমের থালা বাটি চামিচ সব কিছু সাংসারিক সব কিছু পাওয়া যায় এই দোকানে। ডাল ঘুটনি চামিচ ফ্রাই প্যান প্লেট থালা বাটি যা আছে সব কিছু কেনাকাটা করতে খুব মন চায়। আমি কিন্তু এখন মেলামাইন পছন্দ করি না, আমার স্টিল ভালো লাগে, স্টিল সাদা চকচক করে। তো এখানে আরেকটা দোকানে আসলাম, ঘুমনির সাথে গরুর বট ঘুমনি একসাথে ভেজে তারা 30 টাকা 50 টাকা করে বিক্রি করে। তো এগুলো খেতে কিন্তু অনেক মজা। তো এগুলো কিন্তু খেয়ে নিলাম, ভিডিও করেছি আবার খেয়েও নিছি। গরুর বট খেতে অনেক ভালো লাগে। এখানে জিলাপি বাজতেছে, পেঁয়াজু জিলাপি বাজতেছে। তো ওই দোকানের ভাইয়াটা অনেক ভালো, হাসাহাসি করতেছে। আমি বলতেছি যে আপনার ছবি নিব, আপনি এত সুন্দর সুন্দর কথা বলতেছে। তারপর বলে যে না না আমার ছবি নেবেন না। আমি বলছি আপনার ছবি তো এই নিয়ে অনেকবার দিয়েছি। তারপরে হাসতেছে যে বলে না না আমার ছবি নেবেন না। আবার বলে যে জিলাপি যে চিনির মধ্যে দিতেছি জিলাপিগুলা উঠান। তা আমি বলছি হ্যাঁ জিলাপিও উঠাবো, চিনির শিরাতে কিভাবে ভিজাচ্ছেন। তো খুবই ভালো লাগলো মেলাতে গিয়ে। এই ভাইয়াটা হাসতেছে, অনেক মজা করে তাদের দোকানে গেলে, অনেক ভালো লাগে। এই মেলাটা কিন্তু সাইনবোর্ড মেলা। আমি কিছুদিন পর পর যদি আমাদের বাসায় যাই তখন এই ভাইয়াদের মেলাতে যাই, ভাইয়াদের পেঁয়াজু জিলাপি কিনে নিয়ে আসি সব সময়। যখন মেলাতে যাই ওনাদের থেকে কিনি, সেজন্য ওনারা মজা করে বলে আমাদেরকে ভিডিওতে ছেড়ে দিবে ইউটিউবে। আমি বলছি হ্যাঁ সব সময় তো ছাড়ি, এখনও ছেড়ে দিব। তো এখন বাচ্চারা ফুচকা খাবে, বলতেছে পপি ফুচকা খাওয়াও। তো ফুচকা খাওয়াতে এই দোকানে চলে গেলাম। দোকানটা মানুষ নাই, খুবই নিরিবিলি। তো নিরিবিলি দেখে ওরা এই দোকানে বসে খাবে। আমি বলছি তোমরা বসো। আর ফুচকাওয়ালা ফুচকা বানাচ্ছে, ফুচকা বানাচ্ছে, মানুষ নাই, শুধু ওরা 3 জন। আমি তো ফুচকা খাবো না, ওদের জন্য 1 প্লেট বানাইতেছে। বাচ্চা মানুষ 3 জনে 1 প্লেট হয়ে যাবে। তেই তো ফুচকাওয়ালা ভাই ফুচকা বানাচ্ছে। আমার সাথে এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। কেউ আছেন কিনা জানাবেন, তাহলে একটু ভালো লাগে যে এই আপুটা আমার ফুল ভিডিও দেখেছে। সেই আপুটার ভিডিও আমি কোনো অংশ কম দেখব না। যে আপু আমার সাথে সব সময় থাকবে, আমার ভিডিও শেষ পর্যন্ত একটা সুন্দর রিভিউ দিবে, সেই আপুদের ভিডিও আমি সব সময় আমি ফুল ওয়াচ করে দেখব। যারা চিটিং করে আমার সাথে তাদের সাথে চিটিং করব, এটাই নিয়ম, কিছু করার নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।